সুস্বাগতম আমার ছাত্রগণ আমার টিভি চ্যানেল, আমার বললাম আমার ইউটিউব চ্যানেল যার নাম ইংলিশ ক্লাসরুম। সেখানে তোমরা অ্যাটেন্ড করো এবং আমার ইংলিশ ক্লাস শোনো। প্রথমেই বলছি, আমাকে অবশ্যই লাইক দেবে, ভালো লাগবে, যুক্তিসম্মত কমেন্ট করবে, আমাকে সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিও অন্যের সাথে শেয়ার করবে, যাতে প্রত্যেকে এবং ছাত্রছাত্রীর মধ্যে ছড়িয়ে যায়। আজ ক্লাস 9-এর লেসন 5 অল সামার ইন আ ডে, রাইট ব্র্যাডবেরি শুরু করেছে একদিন। আজকে গল্পতে পড়ছি। সেদিন ইন্ট্রোডাকশনটা হয়ে গেছে। ইন্ট্রোডাকশন মানে দ্য অথর ইন দ্য টেক্সট নিয়ে যে অংশটা থাকবে সেটা ইন্ট্রোডাকশন। এখানে আগেই বলেছি যে অন্য গ্রহের কথা বলা হয়েছে, যে গ্রহটার নাম হয়েছে ভেনাস, অর্থাৎ শুক্র। শুক্র গ্রহ কেমন, শুক্র গ্রহের বৈশিষ্ট্য কেমন, এটা দেখানোর চেষ্টা করেছেন এই লেখক রাই ব্র্যাডবেরি। উনি এটাকে কাল্পনিকভাবে লিখেছেন। এগুলোকে বলা হয় সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান। অর্থাৎ বিজ্ঞানের এই যে দ্রুতগতি টেকনোলজি উন্নতি হচ্ছে, এর ফলে আগামী দিনগুলোতে কী হতে পারে, বা আমরা যদি অন্য গ্রহে যাই সেখানে আমরা কী দেখব। যেমন মহাকাশে যাচ্ছেন বিজ্ঞানীরা, অন্য গ্রহে যাচ্ছেন বিজ্ঞানীরা, তা আবিষ্কার করার চেষ্টা করছেন যে সেখানে কী আছে কী নাই, মনুষ্য বসবাসের পক্ষে সেটা কতটা উপযুক্ত বা নয়, এগুলো তারা অনুসন্ধান করে বেড়াচ্ছেন। তো লেখক এখানে এটা একটা কাল্পনিকভাবে তিনি একটি গল্প লিখছেন যে শুক্র গ্রহে যদি আমরা যাই সেখানে আমরা কী দেখতে পারি, সেখানে কী দেখা যেতে পারে, কী থাকতে পারে, সেখানে পরিবেশ, সেখানে ওয়েদার, বৃষ্টি কেমন হতে পারে। তো এখানে শুক্র গ্রহে দেখানো হয়েছেন যে আগে বলেছি এটা প্রথমাংশ আছে যে সেখানে 7 বছর পর একদিন সূর্য ওঠে এবং 1 ঘন্টার জন্য সূর্য ওঠে। 7 বছর প্রচণ্ড বৃষ্টি হয় এবং তারপর একদিনের 1 ঘন্টার জন্য মাত্র সূর্য ওঠে। এই সূর্যটা দেখার জন্য ছাত্রছাত্রীরা কত উদ্গ্রীব কৌতূহলী সেটা দেখানো হয়েছে এই কল্পবিজ্ঞানে। এই গল্পে শুরু হচ্ছে এভাবে, ইট হ্যাড বিন রেনিং ফর 7 ইয়ার্স। 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে একটানা, কন্টিনিউয়াসলি 7 ইয়ার্স। Thousands upon thousands of days filled from one end to the other with rain. হাজার হাজার দিন এই বৃষ্টিবহুল এবং দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই বৃষ্টির ধারা। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। দিনগুলো পরিপূর্ণ হয়েছে জলপ্রবাহে এবং এন্ডলেস শাওয়ার মানে সীমাহীন বৃষ্টিপাত। শাওয়ার মানে বৃষ্টিপাত, বৃষ্টির পশলাকে বলা হয় শাওয়ার। শাওয়ার আফটার শাওয়ার, এন্ডলেস শাওয়ার চলছে, মানে বৃষ্টির শেষ নাই। হেভি স্টর্মস, তার সাথে হচ্ছে হেভি স্টর্মস মানে প্রবল ঝড়। কজ টাইডাল ওয়েভস, এটা সৃষ্টি করছে টাইডাল ওয়েভ মানে ঢেউ, আর টাইড মানে হচ্ছে সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত থেকে অপরে ঢেউ ওঠে, এটা সৃষ্টি করছে টু কাম ওভার দ্য আইল্যান্ডস, এবং দ্বীপগুলোকে অতিক্রম করছে ঢেউয়ে, প্রচণ্ড ঢেউ উঠছে সমুদ্রের জলরাশি থেকে। 1000 ফরেস্ট ক্রাশ আন্ডার দ্য রেন। এর ফলে কী হচ্ছে, হাজার হাজার বন জঙ্গল এই বৃষ্টিপাতের দ্বারা ক্রাশ মানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, মানে একবারে মাটির সাথে মিশে গেছে। হ্যাড গ্রোন আপ 1000 টাইমস টু বি ক্রাশড এগেন। আবার 1000 টাইমস মানে আবার 1000 গুণ বেড়ে উঠছে টু বি ক্রাশড এগেন, যেগুলো আবার কিন্তু সেই ধ্বংস হয়ে যাবে, কারণ আবার বৃষ্টি হবে। এত বৃষ্টি, এত ঝড় এই গাছপালায় সহ্য করতে পারে না। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। এরকমই ভেনাস শুক্র গ্রহের জীবন, এরকমই ওখানকার আবহাওয়া, এরকমই পরিবেশ ওখানে। হিয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড হু কেম বাই রকেটস ফ্রম। কি সুন্দর কথা বলো। হিয়ার ওয়াজ লোকেটেড, এখানে অবস্থিত, লোকেটেড মানে অবস্থিত, দ্য ক্লাসরুম অফ দ্য চিলড্রেন, ছেলে মেয়েদের ক্লাসরুম, বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন মানে ছাত্র আছে ছাত্রী আছে, মেন অ্যান্ড ওমেন মানে ছাত্রছাত্রী। হু কেম বাই রকেটস ফ্রম, যারা পৃথিবী থেকে রকেটে এসেছে। রকেট
হাউই গাড়ি বলে রকেটকে। দে সেট আপ সিভিলাইজেশন ইন দিস রানিং ওয়ার্ল্ড। তারা এই বৃষ্টিমুখর জগতে একটা সভ্যতা তৈরি করেছে। এখান থেকে ছাত্রছাত্রী গিয়েছে এবং এই বৃষ্টিমুখর জগতে তারা একটা সিভিলাইজেশন মানে সভ্যতা গঠন করেছে। এটা লেখক কল্পনা করছেন যে যদি এরকম হয়, ছেলে মেয়েরা যদি ওখানে যায়, তারপর ওখানে যে ঘটনা ঘটবে তারা দেখবে এবং তারা কৌতূহলী হবে। রেডি? এবার একজন ছাত্র বলছে রেডি, তৈরি। আরেকজন বলছে রেডি নাও, এখনই তৈরি, শুন, শীঘ্রই। হোয়াট বলছে উইল ইট হ্যাপেন টুডে? উইল ইট, একজন বলছে আজই কি এটা ঘটবে, মানে ওই ঘটনাটাকে বলছে, সূর্য ওঠার 7 বছর পর 1 ঘন্টা দিনে সূর্য উঠবে। বলছে এটা কি আজ উঠবে, এখনই উঠবে? লোক লোক সি ফর ইয়োরসেলফ, বলছে দেখো নিজেই দেখো, কারণ আমি যেখানে তুমিও সেখানে, অতএব নিজেই দেখো কি হয়। দ্য চিলড্রেন ইন দ্য ক্লাসরুম চ্যাটার্ড, ক্লাসরুমের ছেলেমেয়েরা চ্যাটার্ড মানে চিৎকার করছে, গোলমাল করছে, অ্যান্ড প্রেস টু ইচ আদার লাইক সো মেনি রোজেস, এবং অনেক গোলাপ ফুলের মতো তারা একে অপরের গায়ে পড়ছে। গোলাপ ফুল গাছের মধ্যে দোলে, একটা গোলাপের উপর আরেকটা গোলাপ হেলে দুলে পড়ে। তো এই বালক বালিকারাও তাই, তারা আনন্দে উচ্ছ্বসিত, প্রচণ্ড কৌতূহলী হয়ে একে অপরের গায়ে পড়ছে। দে পিয়ার্ড মানে উঁকি মারা, পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান, তারা জানলা থেকে তাকাচ্ছে এই গুপ্ত সূর্যের দিকে দেখার জন্য। হিডেন মানে গুপ্ত, গোপনীয় আছে, মানে এবার উঠবে। ইট রেন, বৃষ্টি হতেই লাগবে। এ পর্যন্ত পড়লাম। আরেকবার তোমাদেরকে মিনিংগুলো ভালো করে বলছি। প্রথম থেকে দেখো, কিছু কঠিন ওয়ার্ড আছে। প্রথম থেকে একেবারে, অল সামার ইন এ ডে মানে একদিনে সমস্তটাই গ্রীষ্মকাল। সেলিব্রেটেড মানে প্রথিতযশা বা উল্লেখযোগ্য, বা মানে প্রচণ্ড বিখ্যাত যে আর কি। আমেরিকান লোক, ফিকশন রাইটার মানে ইনি একজন কল্পবিজ্ঞান লেখক। অব দ্য 20th সেঞ্চুরি মানে বিংশ শতাব্দীর, এখন চলছে একবিংশ, এর আগে বিংশ শতাব্দী ছিল। 1901 থেকে 2000 পর্যন্ত বিংশ ছিল, তারপর 2001 থেকে একবিংশ শুরু হয়েছে, যেটা 2200 পর্যন্ত চলবে। সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞান, ফ্যান্টাসি মানে কল্পনা, হরর মানে ভয়, মিস্ট্রি মানে রহস্য, আউটার স্পেস মানে মহাকাশ জগৎ, ক্রনিকলস মানে গল্প, ইলাস্ট্রেটেড মানে বিশ্লেষণ করা, অ্যাডাপ্টেড সংকলিত, কমিক বুকস মানে হাস্যরসাত্মক বই, শো মানে দেখানো, ফিল্ম মানে সিনেমা, এক্সাপ্ট মানে উদ্ধৃতি মানে কেটে নেওয়া অংশ, ইমাজিনারি মানে কাল্পনিক, অ্যাকাউন্ট মানে বিবরণ, প্ল্যানেট মানে গ্রহ, ভেনাস মানে শুক্র গ্রহ, এক্সপেকটেশনস মানে প্রত্যাশা, ইগারলি আগ্রহ সহকারী বা কৌতূহলী হয়ে, ইমাজিনেটিভ মানে কাল্পনিক, এলিমেন্ট উপাদান, টেল মানে গল্প, হ্যাভিস্টামস মানে প্রবল ঝড়, এন্ডলেস মানে যার শেষ নাই, গ্রোন আপ মানে বড় হয়েছে, সিভিলাইজেশন সভ্যতা, লোকেটেড অবস্থিত, স্কুল রুম স্কুল ঘর, রানিং ওয়াল বৃষ্টি মুখর জগৎ, সেট আপ মানে স্থাপন করেছে, রেডি মানে তৈরি, সেট আপ একটা ফ্রেজাল ভাব, হ্যাপেন ঘটা, টুডে আজ, ইয়োর সেলফ মানে তুমি নিজে, মাই সেলফ মানে আমি নিজে, ইয়োর সেলফ তুমি নিজে, দাই সেলফ, হিমসেলফ, এগুলোকে বলা হয় রিফ্লেক্টিভ প্রোনাউন, খেয়াল রাখবে। চ্যাটার্ড মানে গোলমাল করছিল, প্রেস চাপ দিল, ইচ আদার একে অপরকে, ম্যানি অনেক, রোজ গোলাপ ফুল, পিয়ার্ড উঁকি মারল, উইন্ডো জানালা, হিডেন সাম গুপ্ত সূর্য। আজ এ পর্যন্ত পড়ালাম। মনে রাখবে পরের দিন অবশ্যই যোগদান করবে। আবার বলছি, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।